Okay, Bismillahirrahmanirrahim. Number 9. Show that the area of the polygon with the vertices. এখানে A B C D E পাঁচটা vertices তোমার দেয়া আছে, তাই না? তো এগুলাকে আমাদের অবশ্যই গ্রাফের মধ্যে প্লট করতে হবে। আচ্ছা, এগুলো আগে এখানে দেখি। vertices গুলো কি কি? A হচ্ছে 2 - 3। কেউ একজন একটু আমাকে বলো, ওকে? A হচ্ছে 2 - 3, B কত? কেউ একজন বলো। কারো সামনে বই নেই? ঠিক। স্যার বি হচ্ছে 3 - 1, তারপর সি 2 0, ডি -1 1, আর ই -2 -1। এই পয়েন্টগুলো গ্রাফের মধ্যে বসাইতে হবে, তারপরে সিরিয়াল মেইনটেইন হবে, নাহলে কিন্তু সিরিয়াল কিভাবে যাচ্ছে এটা বোঝা যাবে না। ওকে, প্রথম পয়েন্ট হচ্ছে 2, -3। তার মানে x অ্যাক্সিস বরাবর আমরা 1 2 যাব এবং y অ্যাক্সিস বরাবর নিচের দিকে 3 করে যাব, -3। তো পয়েন্টটা এখানে কোথাও হবে, 2, -3 এটা হচ্ছে পয়েন্ট A। দেন 3, -1, 1 2 3, -1 হচ্ছে নিচে, তাহলে B 3, -1। এরপর 2, 0, 2, 0 1 2, x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু যেহেতু 0, আমরা উপরে নিচে কোথাও যাব না, এখানে বসে থাকবো। তাহলে এটা হচ্ছে C 2, 0। দেন D নাম্বার হচ্ছে -1, 1, x এর ভ্যালু -1, y এর ভ্যালু +1, তো তাইলে সেটা এখানে কোথাও, D হচ্ছে -1, 1। দেন E এর ভ্যালু -2, -1, then -1, -2, then -1 এখানে। আচ্ছা, আমি একটু জানতে চাই, এই পয়েন্টগুলো বসানোতে কারো কোনো সমস্যা আছে? যে মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে গ্রাফের মধ্যে পয়েন্ট বসাইতে পারো না, এরকম কেউ আছো? সবাই পয়েন্টগুলো বসাইতে পারো তো, না? জি স্যার। ওকে, তো তাইলে এবার আমরা এটা একটু জয়েন করি। তো তাইলে আমরা একটা এরিয়া পাইছি এখানে, তাই না? তো এই ভিতরের এরিয়াটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এভাবে বসানোটা কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, এখানে 5টা দিছে না, এটার থেকেও কি বেশি দিতে পারে পয়েন্ট? যতগুলো মন চায় ততগুলো দিতে পারে, কোনো অসুবিধা নেই, ফর্মুলা সেম। ঠিক আছে, ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এইভাবে বসানোটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা জানতে চাই যে সিরিয়ালি আসছে কিনা। যেমন দেখা যাচ্ছে এখানে কিন্তু সিরিয়ালি আছে, এর পরে অ্যান্টি ক্লকওয়াইজ যদি করি, তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা বলতে তো বুঝো, তাই না? এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির উল্টা দিকে, ঘড়ি এদিকে ঘুরে না, ঘড়ির কাঁটা, তো এটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে ক্লকওয়াইজ আর এটার উল্টা দিকে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা মনে করো যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করলাম, সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, সবসময় মনে রাখবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবা। যদি ক্লকওয়াইজ ঘুরো তাইলে আনসারটা নেগেটিভ আসবে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে এরিয়া অনেক সময় নেগেটিভ আসে। এরিয়া কখন নেগেটিভ আসবে জানো? দেখো, আমরা যদি এখানে এরিয়াটা বের করার সময় হাফ ইনটু এটা দিয়ে যে কোনো একটা পয়েন্ট ফার্স্টে লিখলাম, এ পয়েন্টে লিখলাম, 2 - 3 লিখলাম। এখন এটার পরে আমি যদি বি পয়েন্টে যাই তাহলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি, তাই না? তো এভাবে যদি এবার 3, -1 তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে 2, 0, এইভাবে আমি যদি ডাটাগুলো লিখি এবং এরিয়া বের করি, আমার এরিয়াটা আসবে পজিটিভ, কারেক্ট। বাট কেউ যদি চায় যে এর পরে ও ওইদিকে না গিয়ে এদিকে চলে আসবে, ক্লকওয়াইজ ঘুরবে, তাইলে ও কি লিখবে? ও লিখবে 2, -3 এর পরে ও লিখবে -2, -1। ওকে, তারপরে এবার এর পরেরটা হবে কি, -1, 1। তো এভাবে লিখবে। তো ওর আনসার আর আমার আনসারের মধ্যে ডিফারেন্সটা আসবে শুধু একটা মাইনাস। ঠিক আছে, আমি যদি +6 পাই, ও পাবে -6, এটাই ডিফারেন্স। তোমরা যেভাবে মন চায় সেভাবে করতে পারো। আনসার যদি নেগেটিভ আসে, মনে করো ক্লকওয়াইজ নিয়ে করে ফেলছো, আনসার নেগেটিভ আসছে, এরপরে সিম্পলি এটা বলে দিলেই হবে যে মানে এরিয়া ক্যান নেভার বি নেগেটিভ, সো আমরা আনসার নিব 6, মাইনাসটা আমরা কনসিডার করব না, এতটুকু লিখে দিলে হবে।
তবে এই সমস্যাটাও যাতে অ্যাভয়েড করা যায় সেটার জন্য আমি বলি কি শুরুতেই তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিবা। এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে ফেলো তাহলে আর পরে আর কোনো কিছু লেখার ঝামেলা থাকে না। তো ফার্স্ট যে পয়েন্টটা বলো, যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিতে গিয়ে এ ই বি সি বি হ্যাঁ আসতো হ্যাঁ হ্যাঁ, তাহলে? গুড কোশ্চেন। অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে যে পয়েন্টটা আসবে নেক্সট সেটাই নিতে হবে। এখানে সিরিয়ালি এর পরে বি আছে দেখে যে এখানে এর পরে বি বসাইতে হবে, নো। যদি এরকম হইতো যে আমার ডি পয়েন্টটা এখানে আর বি পয়েন্টটা ওখানে, তাইলে কিন্তু এ এর পরে অ্যান্টি ক্লকওয়াইজ গুলো ডি আসে আগে, তাই না? তাইলে এখানে ডি এরটাই বসাইতে হবে আগে। কি বলছো বুঝতে পারছো? এটা গুড কোশ্চেন ছিল, ভেরি গুড। ওকে ওকে, তো এটার পরে 2 3, তারপরে কোনটা আসবে? 3 -1, দেন আসবে 2, 0, দেন -1, 1, দেন -2, -1। যেহেতু আমরা এখন জেনেই গেছি, আমরা এটা একটু মুছে ফেলি, ঠিক আছে? তো -2, -1 আমরা পাঁচটা লিখে ফেলছি এবং জানি যে লাস্টে ফার্স্ট এরটাকে আবার রিপিট করতে হয়, 2 3। তো ঠিক আছে, এবার আমরা কিভাবে বের করব এটা? 1/2 আমরা জানি ফার্স্টে এভাবে যাব, 2 into -1 -2, 3 into 0 will be 0, 2 into 1 will be +2, -1 into -1 will be +1, -2 into 3 it will be -6. ওকে, দেন একটা ফর্মুলা মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা যাব এভাবে, 3 into -3 that is -9, -1 into 2 that will be -2, 0 into -1 it will be 0, 1 into -2 it will be -2, -1 into 2 it will be -2। ঠিক আছে, তো এবার হাফ, এখানে -2 +2 ক্যান্সেল হয়, তো 1 থেকে 6 গেলে এটা থাকে -5। এখানে কি থাকবে? -9 -2 -11, -11 -2 -13, -13, আর এখানে হচ্ছে -2 -15। ওকে, -15 আসতেছে, তাই না? ওকে, -5 + 15। তো তাইলে আমাদের এখানে আনসার কত আসে? হাফ ইন্টু 10 is equal to 5। ওরা আমাদেরকে বলছে যে এরিয়াটা 11 স্কয়ার ইউনিট হওয়ার কথা, তাই না? আমরা পয়েন্ট সবগুলো ঠিকমতো বসাইছি তো না? 2 -3, 3, -1, 2, 0, -1, 1, -2, -1, সবগুলাই তো ঠিকমতো বসাইছি। আচ্ছা, চেক করো কোথাও আমরা মিস্টেক করলাম। 3 into 0, 2 into 1, 1 into -1, -2 into 3। ঠিক আছে, এটা -9, -2, 0, -2, -2, সবই তো ঠিক আছে। আমি এটা একটু রিচেক করি, দাঁড়াও। তাহলে বুঝতে পারছো সবাই আমরা মিস্টেকটা কোথায় করছিলাম? এখানে যে 2, -3 এটাই লাস্টে রিপিট হওয়ার কথা, আমি এখানে 2, 3 দিয়ে দিয়েছিলাম। তো 2, -3 হবে, যে কারণে যে -2 into -3 এটা মিলে হবে +6, আমি দিয়ে দিয়েছিলাম -6, যে কারণে আমাদের সমস্যা হয়ে গেছিল। ওকে, আর কোন ডাউট আছে? নাই স্যার। ওকে, গুড। তো তাইলে এবার আসো আমরা 11.3 শুরু করি। 11.12 আমি আবারও জিজ্ঞেস করতেছি, কোনো ডাউট নাই তো? 11.3 এখানে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অথবা স্লোপ। গ্রেডিয়েন্ট অথবা স্লোপ একদম মূল বেসিক থেকে তোমাদেরকে শেখাচ্ছি। ওকে, সো ভালো মতো খেয়াল করো, এরকম শেখার অপরচুনিটি পরে আর পাবা না। পরে যখনই এই চ্যাপ্টারগুলো রিভিশন দেয়া হবে আমরা ডাইরেক্ট অঙ্কগুলো করব, ঠিক আছে? তো এই বেসিক জিনিসগুলো পরে আর কখনোই মানে ফেরত পাবা না। তো এই কারণে এগুলো একটু এখন থেকে ভালো মতো বুঝে নাও। ওকে, এক্সপ্লেইন করা শুরু করি। তো
তাহলে দেখো আমরা এখানে ডেফিনেশনটা লিখছি গ্রেডিয়েন্ট অথবা স্লোপ। এটা গ্রেডিয়েন্ট বা স্লোপ কিসের হয়? একটা স্ট্রেট লাইন হয়, ঠিক আছে। স্লোপ অফ আ স্ট্রেট লাইন ইজ দ্য ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে কি? ওই যে ট্যান বলি না আমরা, ট্যান থিটা সাইন থিটা, ঠিক আছে। সো স্লোপ অফ আ স্ট্রেট লাইন ইজ দ্য ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল। আমরা ট্যান এর পরে একটা অ্যাঙ্গেল লিখি থিটা। তো এই থিটা অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল নিব? the angle between the straight line and positive x-axis। এটা ডেফিনেশন থেকে বোঝাটা একটু মুশকিল, আমি তোমাদেরকে একটা ড্র করে দেখাই। তো আমরা জানি এটা হচ্ছে আমাদের অরিজিন, এটার ডান পাশে হচ্ছে পজিটিভ x-axis, তাই না? x এর ভ্যালু পজিটিভ 1 2 3, আর এদিকে হচ্ছে নেগেটিভ x-axis। তো যখনই আমরা গ্রাফে মনে করি একটা লাইন টানলাম, সো এই লাইনটা পজিটিভ x-axis এর সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ধরে নিলাম সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো এই লাইনের এই যে স্ট্রেট লাইনটা যদি নাম দেই আমি AB, তাহলে হোয়াট ইজ দ্য স্লোপ অফ AB? তুমি বলবা স্লোপ অফ AB ইজ tan theta, because tangent of the angle between the straight line and positive x-axis। দেখো এবার ডেফিনেশনের সাথে মিলে কিনা। ডেফিনেশনটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে এখন? নাই? ওকে, গুড। এখন আমরা স্লোপের জন্য একটা ফর্মুলা ডেভেলপ করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, আমি ফিগারটা এবার একটু বড় করে আঁকি। ওকে, তো মনে করো আমাদের স্ট্রেট লাইন হচ্ছে এটা। ওকে, স্ট্রেট লাইনের উপরে আমি দুইটা পয়েন্ট নিব। এই পয়েন্টটা হচ্ছে কি x1, y1, এবং আরেকটা পয়েন্ট নিলাম, ধরে নাও সেটা x2, y2। ওকে, এখন তোমরা আমাকে কয়েকটা জিনিস বলো। আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানি, কেউ কি আমাকে বলতে পারবা যে এই ডিসটেন্সটা কতটুকু হবে? এই ডিসটেন্সটা কতটুকু হবে? আর এখান থেকে যদি এখানে পারপেন্ডিকুলার টানি, তাহলে এই ডিসটেন্সটা কতটুকু হবে? বলতে পারবা কেউ? একদম কোঅর্ডিনেট জিওমেট্রির প্রথম দিন এই জিনিসটা শিখাইছিলাম যে একটা পয়েন্টের কোঅর্ডিনেট থেকে কিভাবে ডিসটেন্সগুলো আমরা বলে দিতে পারি। স্যার x আর y। গুড, এই ডিসটেন্সটা হবে x1, বিকজ আমরা জানি এই যে এখানে x1 লেখা আছে না, তার মানে x অ্যাক্সিস বরাবর আমাকে x1 ডিসটেন্স যাইতে হবে, এবং y1 লেখা আছে তার মানে y অ্যাক্সিস বরাবর আমাকে y1 ডিসটেন্স উঠতে হবে। তো তাইলে এই ডিসটেন্সটা হবে কি y1। ভালো কথা, গুড। ঠিক একই ভাবে এই পয়েন্টের জন্য আমি যদি এখন একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাইলে কেউ একজন একটা আমাকে বলো এই ডিসটেন্সটা কতটুকু হবে? x2 y2। ভেরি গুড, এটা হবে x2, আর এই যে বরাবর আমি যতটুকু উপরে উঠবো, ঠিক আছে, এই টোটালটা হবে আমার y2। ওকে, তো এবার একটু আমাকে বলে দাও যে মানে যদি আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানি, এই যে এই ডিসটেন্সটা কতটুকু হবে? এই ডিসটেন্সটা কতটুকু হবে? একটু এদিকে খেয়াল করো, টোটালটা হচ্ছে x2, এটা হচ্ছে x1, তাইলে এই বাকিটুকু কতটুকু হবে? x1 minus x2। x1 minus x2, x1 হচ্ছে ছোট। না x2 minus x1। ভেরি গুড, ভেরি গুড। সাদিয়াও কারেক্ট আনসার দিয়েছে, সেটা হচ্ছে x2 minus x1। গুড। এখন আমি জানতে চাই এটার লেন্থ কতটুকু? টোটালটা y2 minus y1। ভেরি গুড, এটা হবে y2 minus y1। ওকে, তো এইটা যদি এতটুকু x2 minus x1 হয়, তাহলে এই যে লেন্থটা এটাও x2 minus x1 হবে না? এতটুকু যদি y2 minus y1 হয়, তাহলে এই বরাবর তুমি যখন যাবা এইটাও কি হবে? y2 minus y1 হবে। খেয়াল করো এই যে এতটুকু। নাজমুল, তুমি আজকে দেরিতে জয়েন করছো কেন? জি স্যার, ঘুমাচ্ছিলাম তাই। আচ্ছা ঠিক আছে, ওকে।
তো তাইলে এখন দেখো এই জিনিসটা বের করার টার্গেট কি, কেন আমি এটা বের করলাম? আমার টার্গেট হচ্ছে আমি স্লোপের জন্য একটা ইকুয়েশন ডেভেলপ করার চেষ্টা করতেছি। তো খেয়াল করে দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাইলে আমার স্লোপটা কি? tan থিটা। একটু আগে আমরা পড়ছি যে একটা স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটাই হচ্ছে আমার কি, সেটা ট্যানজেন্ট হচ্ছে স্লোপ, তাই না? তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে না? দেখো হ্যাঁ সেম সেম অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেল যেটাকে বলে, এটা থিটা। তাইলে এবার দেখো এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, তাই না? এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমি tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? নরমালি আমরা কি জানি, tan থিটা ইজ ইকুয়াল টু অপোজিট, জেনারেল মেথড অলরেডি পড়ছো না, অপোজিট বাই অ্যাডজেসেন্ট, কারেক্ট? তো তাইলে এখন আমাকে বলো এই যে থিটা এটার অপোজিট কোনটা? y2 মাইনাস y1, আর অ্যাডজেসেন্ট এই থিটার সাথে অ্যাডজেসেন্ট কোনটা? x2 মাইনাস x1। তো তাইলে tan থিটা বা স্লোপ, এটাই হচ্ছে বেসিক্যালি স্লোপের ফর্মুলা। স্লোপ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু এটা। তো ডাইরেক্ট আমরা স্লোপ যদি বের করতে চাই আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তো তাইলে যে কোনো একটা লাইনের স্লোপ যদি আমরা বের করতে চাই আমরা ওই লাইনের উপরে দুইটা পয়েন্ট জানলেই হবে। দেখো এই লাইনের উপরে দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট এটা আর একটা পয়েন্ট ওইটা, এই দুইটা পয়েন্ট যদি আমি কোঅর্ডিনেট জানি তাইলে আমি এই লাইনের স্লোপ বের করে ফেলতে পারবো। একটা এক্সাম্পল দিব, যদি এই ডিরাইভেশনটা বুঝো সবাই তাইলে আমি এক্সাম্পলে যাব। তাহলে সবাই একটু আমাকে আগে কনফার্ম করো যে মানে এই যে এক্সপ্রেশনটা ডেভেলপ করলাম এটা বুঝছো নাকি? বুঝছি। ওকে গুড। তো তাইলে এবার একটা এক্সাম্পল দিই। মনে করো আমি একটা তোমাদের বই থেকে একটা এক্সাম্পল নেই। দুইটা পয়েন্ট দেয়া আছে, একটা হচ্ছে 6,7 আর একটা 2,3। দুইটা পয়েন্ট 6,7 এবং 2,3, এই দুইটা পয়েন্টের মধ্য দিয়ে যে স্ট্রেট লাইনটা যায় সেটার স্লোপ বাইর করতে হবে আমাকে। তো তাইলে আমি ওটা একটু বের করি। তো 6,7 মানে 1 2 3 4 5 6, এদিকে 6 1 2 3 4 5 6 7, 6,7 একটা পয়েন্ট পাইলাম। তারপরে 2,3 আর একটা পয়েন্ট, 1 2 এদিকে আর এদিকে যাব উপরে 3, এটা হচ্ছে 2,3 পয়েন্ট। ওকে, এখন এই যে দুইটা পয়েন্ট পাইছি এই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে যে লাইনটা যায় সেই লাইনটা আমি ড্র করলাম, ঠিক আছে? এখন এই লাইনটার আমাকে কি বের করতে হবে? স্লোপ বের করতে হবে। তাহলে স্লোপ বের করার ফর্মুলা আমি কি জানি? তো এই যে দুইটা পয়েন্ট, একটার উপরে মনে করো আমি লিখলাম x1 y1 আর একটার উপরে লিখলাম x2 y2, পেন্সিল দিয়ে লিখবা পরে মুছে দিতে পারো যাতে, ঠিক আছে? এখন এটার স্লোপ যদি আমি তোমাকে বের করতে বলি, স্লোপ ইজ ইকুয়াল টু হবে কি? আমরা জানি y2 মাইনাস y1, y2 কোথায়? y2 হচ্ছে উপরে 7 মাইনাস y1, কেউ একজন আমাকে y1 এর ভ্যালু বলো, তোমাদের চোখের সামনেই আছে সব। y1 কত? সাদিয়া বলছে 3, ভেরি গুড। 7 y1 7 কোথায়? আমি তো দেখতেছি 7 হচ্ছে y2, আমি তো একদম নিচে নিচেই লিখছি, 6 হচ্ছে x2, 3 হচ্ছে y1, ভুলে বলছি। x1। এবার বলো x2 এর ভ্যালু কত? 6 মাইনাস আমাদের লিখতে হবে x1, x1 এর ভ্যালু কত? 2। ঠিক আছে? তো তাইলে এখান থেকে আমরা এখন বলি 7 মাইনাস 3 হচ্ছে 4, 6 মাইনাস 2 এটাও হচ্ছে 4, তাইলে आंसर হবে 1। তো এটাই হচ্ছে আমাদের স্লোপ, ঠিক আছে? কিভাবে স্লোপ বের করছি বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? ওকে গুড। তো আরেকটা কোশ্চেন একই সাথে আমরা শিখে ফেলি, সেটা হচ্ছে অনেক সময় বলবে যে এই দুইটা লাইন
ওকে, সরি, এই দুইটা পয়েন্টের মধ্য দিয়ে যে লাইনটা যায় সেটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেই ডিগ্রি অ্যাঙ্গেলটা বের করো, মানে থিটার ভ্যালু কত সেটা তোমাকে বের করতে বলবে। তো সেটা কেমনে বের করবা? এখন ফার্স্ট অফ অল আমরা জানি স্লোপ ইজ ইকুয়াল টু tan থিটা, আবার tan থিটা ইজ ইকুয়াল টু y2 minus y1 divided by x2 minus x1। তো এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে স্লোপের ভ্যালু কত পাইছি? 1 পাইছি না? তো তাইলে এখান থেকে আমরা লিখবো tan থিটা is equal to 1। তাইলে এখন আমাদের দেখতে হবে tan কতর ভ্যালু 1 হয়। তোমরা তো এখনো ভ্যালুগুলো মুখস্থ করো নাই মনে হয়, করছো? ভ্যালু মুখস্থ করলে অলরেডি জানার কথা যে tan 45 এর ভ্যালু হচ্ছে 1। তো তাইলে এখান থেকে বোথ সাইড থেকে tan tan গায়েব করে দিলে আমাদের থাকে থিটা is equal to 45 ডিগ্রি। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আমাদের যে স্ট্রেট লাইনটা আছে সেটা এই পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। কারো কোনো ডাউট আছে? না স্যার। গুড, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। এখন আমি তোমাদেরকে এরকম একটা প্রবলেম দিব যেখানে তোমরা দুইটা আনসার আমাকে বের করে দিবা। তোমরা বলবা যে এটার স্লোপ কত আর এই লাইনটা তোমার এক্স অ্যাক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা তোমরা এখন আমাকে বের করে দিবা। ওকে, আমি দুইটা পয়েন্ট দিচ্ছি তোমাদেরকে। ওকে, দুইটা পয়েন্ট দিলাম, দেখি এই দুইটা পয়েন্টের স্যার ওটা কি 5 - 2? find slope of AB. Yes, এটা 5, -2. Find the slope of AB and also find the angle theta. এই দুইটা জিনিস একটু খুঁজে বাইর করো। তোমাদেরকে কতক্ষণ? 3 মিনিট সময় দিলে হবে? 3 মিনিট সময় দিলাম, সবাই দেখে বাইর করো। দেখো এখানে আমাদেরকে ফার্স্ট স্লোপ বাইর করতে বলছে। তো স্লোপের ফর্মুলা আমরা জানি, উপরে হবে y2 y1, নিচে হবে x2 x1। তো এখন এখানে দুইটা কোঅর্ডিনেট আছে, যেটার উপরে মন চাই তুমি x1 y1 লিখে দাও। আমার মন চাইলে আমি এটার উপরে x1 y1 লিখলাম, তো তাইলে অন্যটার উপরে কি লিখবো? x2 y2 লিখবো। ইট ডাজন্ট ম্যাটার কোনটার উপরে তুমি কি লিখতেছো। এখন ভ্যালুগুলো ঠিকমতো জাস্ট বসাইতে হবে, ঠিক আছে? আমরা y2 কোথায়? এই যে এখানে y2 কোনটাকে ধরছি? -2। এরপরে ফর্মুলার যে মাইনাস সেই মাইনাস, দেন y1 কত? এটা হচ্ছে 1। ওকে, এরপর হচ্ছে আমাদের নিচে x2 x1। x2 এর ভ্যালু দেখা যাচ্ছে এটা এখানে 5, ফর্মুলার যে মাইনাস সেটা দিব, দেন x1, what is the value of x1? that is 0। তাইলে এখান থেকে দেখা যাচ্ছে এটা -3, 5। ঠিক আছে? তো স্লোপ আমরা বের করে ফেললাম। তার মানে ফাতেমা যে আনসারটা বের করছে এটা কারেক্ট। এবার আমাদেরকে অ্যাঙ্গেলটা বের করাটা একটু শিখতে হবে। অ্যাঙ্গেলটা কিভাবে বের করি? আমাদের স্লোপটা কি? স্লোপটা হচ্ছে বেসিক্যালি tan থিটা। ওকে, তো তাইলে এই যে স্লোপ tan থিটা সেটার ভ্যালু আবার আমি যেটা পাইছি কত? -3/5, -3/5। তো তাইলে এখানে থিটা ইজ ইকুয়াল টু, যদি আমরা বের করতে চাই, tan ওই দিকে চলে যাবে। যেহেতু আমরা tan এর কোনো ভ্যালু হিসেবে এটা জানি না, tan এর এমন কোনো ভ্যালু বা tan 30 ডিগ্রি 45 ডিগ্রি এরকম কোনো ডিগ্রি আমরা জানি না যেটার জন্য এই ভ্যালুটা আসে। তো যখন আমরা জানবো না তখন আমরা কিভাবে করব সেটাই দেখাচ্ছি। tan যদি ওইদিকে নিয়ে যাও তাহলে এটা হয়ে যাবে tan ইনভার্স -3/5, মানে এদিকে যেটা থাকবে সেটা tan ইনভার্স। এখন tan ইনভার্স কিভাবে ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে হয় আমি তোমাদেরকে একটু দেখাই। এটা আমার ক্যালকুলেটর লাগবে, তোমরা সবাই ক্যালকুলেটর হাতে নাও, আমি দেখাচ্ছি। ক্যালকুলেটরটা সবাই অন করো এবং এখানে এখন দেখবা যে তোমাদের tan লেখার যে বাটনটা আছে না, এই যে দেখো, খেয়াল করলে দেখবে এই যে এদিকে এই যে tan লেখা একটা বাটন আছে, sin cos tan, দেখতে পাচ্ছ? sin cos হ্যাঁ 10। স্যার। তো এই tan এর উপরে লেখা tan ইনভার্স। এখন তুমি যদি নরমালি tan বাটন প্রেস করো আসবে শুধু tan, কিন্তু তোমার লাগবে tan ইনভার্স, তাহলে সেটা তুমি কিভাবে করবা? তুমি ফার্স্টে এই যে কর্নারে দেখো শিফট একটা বাটন আছে, এই যে উপরে কর্নারে শিফট একটা বাটন আছে, শিফটে প্রেস করো, দেন তারপর tan এ প্রেস করো। দেখো এবার কি আসছে? tan ইনভার্স আসছে।
হ্যাঁ স্যার। ওকে, tan ইনভার্স আসছে। তারপরে এবার তুমি তোমার এই যে ফ্র্যাকশনটা যেটা আছে -3/5 এটা তুমি বসাও, 3 ডিভাইডেড বাই 5। দেখো আমি কিভাবে লিখছি, tan ইনভার্স -3/5, এই যে এটার ইকুয়াল টু आंसर কত সেটা চলে আসছে অলরেডি 30.9637, তবে সেটা মাইনাস। ওকে, তো তাইলে এখানে যেটাই আসে সেটাই আমাদের आंसर। তো তাইলে থিটা ইজ ইকুয়াল টু হবে -30.967, যেটা আসে সেটাই आंसर। ওকে, ক্লিয়ার? Yes, sir. ওকে, তো এবার আশা করি যে কোনো দুইটা পয়েন্ট আমি তোমাদেরকে দিয়ে দিলে তোমরা ইনশাআল্লাহ কি করতে পারবা, এটা স্লোপ বের করে ফেলতে পারবা। ওকে, তোমরা যদি একটু খেয়াল করো এক্সারসাইজ 11.3 এর যে 1 নাম্বার কোশ্চেন, এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে ইন ইচ কেস below find the slope of the straight line passing through the point A and B। তো প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা পয়েন্ট দেয়া আছে, তোমরা এখন কি করবা, জাস্ট স্লোপটা বের করবা। এখন এখান থেকে যে কোনো একটা অন্তত আমি দেখাই দিই, সেটা হয়তো বা তোমাদের কাছে অনেক সময় কনফিউজিং লাগতে পারে যে 3 আর 4 নাম্বারে দেখো এখানে t দেয়া আছে, ঠিক আছে, এখানে কোনো ভ্যালু দেয়া নেই। তো সেই ভ্যালুটা না দেওয়া থাকলে আমাদের অসুবিধা না, আমরা স্লোপ বের করতে পারবো। তো একটা স্লোপ আমি এখান থেকে তোমাদেরকে বের করে দেখাই, সেটা হচ্ছে মনে করো নাম্বার 3 টা দেখাই, 3 নাম্বার 1 এর 3 আর কি। তো এখানে একটা পয়েন্ট দেয়া আছে t, t, আর একটা পয়েন্ট দেয়া আছে t স্কয়ার, t। তো তাইলে এবার এখান থেকে কিভাবে আমরা স্লোপটা বের করব, একটার উপরে লেখো x1 y1 আর একটার উপরে লেখো x2 y2। তো তাইলে স্লোপ ইজ ইকুয়াল টু, আমরা জানি উপরে হয় y2 y1, y2 মানে t মাইনাস y1 t, নিচে হবে কি x2 x1, x2 হচ্ছে t স্কয়ার আর x1 হচ্ছে t। তো উপরে এটা 0 হয়ে যায়, উপরে 0 হয়ে গেলে নিচে আসলে যেটাই আসুক না কেন आंसर আসলে আমাদের 0 হবে। সো স্লোপ আসবে কি 0। আশা করি বুঝতে পারছো। কারো ডাউট আছে এটাতে? বাকি যে তিনটা আছে না, সেই তিনটা দয়া করে একটু করে ফেলবা, ঠিক আছে? আর আরেকটা ছোটখাটো জিনিস আমি তোমাদেরকে শিখাইতে চাই, তোমরা একটু প্লিজ আবার আরেকবার একটু জয়েন করো, ঠিক আছে? ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আরেকবার একটু সবাই জয়েন করে দেরি করেন। হ্যাঁ, আমরা এখানে एग्जांपल 18 করব। তো এই एग्जांपल 18 টা বোঝার জন্য যেটা জানা লাগবে সেটা হচ্ছে এই যে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, এই স্ট্রেট লাইনের স্লোপ একটাই হবে। তার মানে এটার স্লোপ আমি যদি তোমাকে বের করতে বলি এবং তুমি মনে করো স্লোপ পাইলা 3, ঠিক আছে, তুমি পেলে স্লোপ 3, এটা কিন্তু আর চেঞ্জ হবে না। এই লাইনটাকে যতক্ষণ না তুমি চেঞ্জ করতেছো, দেখো অ্যাকচুয়ালি স্লোপ হচ্ছে কি, স্লোপ হচ্ছে ট্যানজেন্ট অফ দা অ্যাঙ্গেল between the straight line and the positive x axis। তুমি যতক্ষণ পর্যন্ত এই লাইনটাকে এভাবে তুমি চেঞ্জ না করতেছো, মানে ততক্ষণ পর্যন্ত এটার অ্যাঙ্গেলটা ফিক্সই থাকবে। তো একই লাইন, এই লাইনটা যতক্ষণ পর্যন্ত এখানে ফিক্স থাকবে ততক্ষণ পর্যন্ত এটার স্লোপ যেটা সেটাই থাকবে, তাই না? থিটা চেঞ্জ হবে না। তো তাইলে তুমি হয়তোবা এখন ভাবতে পারো স্যার আপনি যে দুইটা পয়েন্ট নিয়ে স্লোপ বের করেন, তো এই যে দুইটা পয়েন্ট নিয়ে মনে করেন আপনি স্লোপ বের করলেন, আপনি স্লোপের ভ্যালু 3 পাইলেন। কিন্তু যদি এরকম হয় যে আমি অন্য দুইটা পয়েন্ট নিলাম, আমি মনে করেন এই একটা পয়েন্ট নিলাম এবং এখানে আরেকটা পয়েন্ট নিলাম, এই দুইটা পয়েন্ট নিয়ে আমি মনে করেন স্লোপ বের করলাম, স্লোপের ভ্যালু কি আমি ডিফারেন্ট পাবো? তোমাদের মাইন্ডে কোশ্চেনটা আসতে পারে। মজার কথা হচ্ছে তুমি যে কোনো দুইটা পয়েন্ট সিলেক্ট করো, স্লোপের ভ্যালু অলওয়েজ সেম আসবে, এটা গ্যারান্টি, ঠিক আছে? একটা স্ট্রেট লাইনের উপরে আমি এই দুইটা পয়েন্ট নিয়ে স্লোপ বের করছি, অসুবিধা নাই, তুমি অন্য দুইটা পয়েন্ট নিয়ে স্লোপ বের করো, আমার आंसर তোমার आंसर সেম হবে যদি আমরা কোনো মিস্টেক না করি, ঠিক আছে? আচ্ছা, তো এই সেম কনসেপ্টটাকে আমরা এখন কাজে লাগাবো। প্লাস আরেকটা জিনিস একটু শিখি, একটা ওয়ার্ড শিখতে হবে বেসিক্যালি, সেটা হচ্ছে কোলিনিয়ার। কোলিনিয়ার এটার জিনিসটা কি জানো? কলিগের মতো। আমরা যখন দুইজন মানুষ একই কোম্পানিতে জব করি আমরা বলি একজন আরেকজনের কলিগ। তো এখানে কোলিনিয়ার বলতে কি বোঝায়? দুইটা বা তিনটা পয়েন্ট বা মোর দ্যান ওয়ান পয়েন্ট যারা একই লাইনের উপরে আছে তাদের সবাইকে বলা হয় এরা সবাই কোলিনিয়ার, মানে একজন আরেকজনের কলিগের মতো। যেমন মনে করো আমি একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এই যে এখানে একটা পয়েন্ট, এই যে এটা এখানে একটা পয়েন্ট, আবার এই এখানে পয়েন্ট, এই তিনটা পয়েন্ট একই লাইনের উপরে না, সো এদেরকে আমি বলবো কোলিনিয়ার। এদেরকে আমি কি বলবো? কোলিনিয়ার।
তো আশা করি কোলিনিয়ার মানে বুঝতে পারছো। তো এখন एग्जांपल 18টা দেখো, what is the value of t if the 3 points a b c are collinear। দেখো বলছে তিনটা পয়েন্ট দিয়ে দিয়েছে a b c এবং এই যে এই তিনটা পয়েন্ট কোলিনিয়ার মানে কি এই তিনটা পয়েন্ট একটা ডেফিনিট স্ট্রেট লাইনের উপরে আছে। তো ধরে নিলাম একটা পয়েন্ট যেটা হচ্ছে আমাদের a হচ্ছে 1, -1 1, -1 দেন আরেকটা পয়েন্ট দিয়ে আছে b যেটা 2, 2 b এটা কত 2, 2 এবং আরেকটা পয়েন্ট আছে c সেটা 4, t c এটা হচ্ছে 4, t। তো এখান থেকে আমাদেরকে t এর ভ্যালুটা বের করতে হবে। আমরা শুধু এতটুকুই জানি এই তিনটা একই লাইনের উপরে অবস্থিত, ঠিক আছে। তো এখন আমরা কি করব, স্লোপের ফর্মুলাটা ইউজ করব। আমরা ফার্স্টে a আর b দেখো দুটোটারই ভ্যালু আমরা জানি তাই না, দুটোটারই কোঅর্ডিনেট আমরা জানি। সো a আর b এই দুইটা পয়েন্ট দিয়ে ফার্স্ট একটা স্লোপ বের করব, ঠিক আছে। আমরা বের করি স্লোপ অফ ab। কিভাবে বের করব আমরা জানি, একটার উপর লিখতে হবে x1 আর একটা y1 আর একটা হবে x2 আর একটা হবে y2। তো তাইলে উপরে হবে y2 মাইনাস y1, y2 এর ভ্যালু কত 2, তারপরে ফর্মুলার মাইনাস, তারপরে y1 কত -1, নিচে হবে x2 x1 দ্যাট ইজ 2 1। তাহলে কত আসে এখানে 2 1 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর 2 1 মানে 1। সো 2 1 মানে 3 ডিভাইডেড বাই 1 মানে শুধু 3। স্লোপ অফ এবি আমরা এটা পাইলাম। এখন তোমাদের মাইন্ডে কোশ্চেন আসতে পারে, স্যার আপনি এবি কেন সিলেক্ট করলেন, আমি যদি বিসি নিয়ে করি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, এরপরে অ্যাকচুয়ালি তোমাকে বিসি নিয়েই করতে হবে, ঠিক আছে। তো তাইলে তুমি বাইর করো আবার স্লোপ অফ বিসি। এখানে আমরা এখন বাইর করব। তো অলরেডি যেহেতু এটা x2 y2 ধরা আছে ওইটাকে তাইলে আমরা x1 আর y1 ধরি এখন। তাইলে কি হবে উপরে y2 y1 তার মানে 2 t 2 t, নিচে কি হবে x2 x1 that is 2 4 2 4। তো তাইলে এটা কত হবে 2 t ডিভাইডেড বাই -2 হবে নিচে। তো মাইনাসটাকে আমরা সামনে দিয়ে এভাবে লিখতে পারি, ওকে এরকম করে লিখলাম। এখন দেখো তো এই যে AB আর BC দুটোটা একই লাইন। আমি যদি বলি স্ট্রেট লাইন AB সেটা যে লাইনকে বোঝায়, আবার যদি বলি স্ট্রেট লাইন BC সেটাও সেম লাইনই বোঝায়। তো একই লাইনের স্লোপ কখনো ডিফারেন্ট হবে না। আমরা জানি একই লাইনের স্লোপ তুমি যে কোনো দুইটা পয়েন্ট দিয়ে বের করো না কেন সেম আসবে। তার মানে আগে যে স্লোপটা আমরা পাইছি আর এখন যে স্লোপটা পাইছি দে মাস্ট বি ইকুয়াল টু ইচ আদার, তাই না। আমরা এখানে লিখতে পারবো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন both the slope must be equal to each other, কারণ এরা দুজন একই লাইনের স্লোপ। একই লাইনের স্লোপ তো ডিফারেন্ট হবে না, ইকুয়ালি হবে। তো তাইলে আমরা লিখতে পারবো এখান থেকে যে -2 is equal to 3। তো ফার্স্ট আমি এই মাইনাসটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে 2 - t divided by 2 is equal to হবে -3। তারপরে ক্রস মাল্টিপ্লাই 2 ওইদিকে ক্রস মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে 2 - t is equal to 3 2 is 6 so -6। ওকে, এরপরে আমি -t টাকে ওইদিকে নিয়ে যাই আর 6 কে এদিকে নিয়ে আসি, তাহলে এটা হবে +6 আর -t ওইদিকে গেলে হয়ে যাবে +t। তাহলে দেখো তো t এর ভ্যালু কত হয়, 6 + 2 কত 8, t এর ভ্যালু হচ্ছে 8। সো সেম প্রবলেম হচ্ছে আমাদের কোথায় নাম্বার 2 এক্সারসাইজের নাম্বার 2, এটা হচ্ছে সেম। ওকে, তো প্লিজ একটু এক্সারসাইজের 2টা করবা। বুঝতে পারছো, এটাতে কোনো ডাউট আছে? আমরা এই দুইটা পয়েন্ট দিয়ে একবার স্লোপ বের করছি, আবার অন্য দুইটা পয়েন্ট দিয়ে আবার স্লোপ বের করছি। দুইটা স্লোপকে যদি ইকুয়াল লিখি সেখান থেকে আমাদের টি এর ভ্যালু চলে আসে। খুবই ইজি অঙ্ক। কারো বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো একই সাথে আমি এক্সারসাইজের 3 নাম্বার কোশ্চেনটা জাস্ট এক্সপ্লেইন করব। এটা আমি করাবো না, এটা তোমরা করবা বাসায়, আমি জাস্ট এক্সপ্লেইন করব। দেখো এখানে কি বলছে, বলছে শো দ্যাট দ্য পয়েন্টস এ বি সি, তিনটা পয়েন্ট দিয়ে দিয়েছে এবং বলছে দে আর কোলিনিয়ার। আমাদেরকে বলছে কি এ বি সি 3 পয়েন্টস আর কোলিনিয়ার প্রুফ করতে। আমরা জানি কি কোলিনিয়ার যদি প্রুফ করতে হয় তাহলে স্লোপ ইকুয়াল দেখাইতে হবে, তাই না। তাহলে দুইটা স্লোপ আমাদের বের করতে হবে। এখানে তিনটা পয়েন্ট আছে এ বি সি, তুমি এ আর বি নিয়ে একটা স্লোপ বের করো, বি আর সি এই দুইটা নিয়ে আরেকটা স্লোপ বের করো। দুটোটা স্লোপ দেখবে একটা একটা ইকুয়াল আসবে। তো ইকুয়াল আসার সাথে সাথে তুমি বলে দিবা as the slope
slopes are equal to each other, so a b c are collinear. এখানে আমরা ধরে নিছিলাম কি যেহেতু কোলিনিয়ার তাইলে স্লোপ ইকুয়াল, তো ওখানেও সেম জিনিসটা আমরা স্লোপ ইকুয়াল দেখাই বলে দিতে পারবো দে আর কোলিনিয়ার। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? No. আমি আবারও বলতেছি, যদি না পারো আমি করে দিব, অসুবিধা নাই, বাট বাসায় তোমার ট্রাই করতে হবে। প্লিজ বাসায় ট্রাই করো, নিজে নিজে করতে শিখো, ঠিক আছে? নাইলে এক্সামে আসলে ক্রিয়েটিভ সলভ করতে পারবা না। খুবই ইজি একটা চ্যাপ্টার, জাস্ট এই স্লোপের ফর্মুলা দিয়েই ফুল 11.3 ফিনিশ। ওকে, এই স্লোপটা খুবই ইম্পর্টেন্ট ফিজিক্স এর জন্য, ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট সেটা একটা সময় বুঝবা। তো যেগুলা যেগুলা বললাম সেগুলা করো। তোমাদের হোমওয়ার্ক আমি বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি, সো দ্যাট কোনো কনফিউশন না হয়। পরে যদি হোমওয়ার্ক ভুলে যাও তাহলে কি করবা, ভিডিওটা দেখে নিবা, ভিডিও লাস্টে লেখা থাকবে HW 11.3 all examples। খুব বেশি কয়েকটা নাই, 3-4টাই আছে। ওকে, আর এক্সারসাইজের কত পর্যন্ত, এক্সারসাইজের তোমরা 4 পর্যন্ত করো যাও। ওকে, এক্সারসাইজের 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে এক্সারসাইজ। ওকে, 11.3 এর অল एग्जांपल আর এক্সারসাইজ থেকে 1 থেকে 4 পর্যন্ত। ক্লিয়ার? ট্রাই করো, না পারলে আমি করে দেব ইনশাআল্লাহ, অসুবিধা নেই, বাট ট্রাই করো বাসায় at least। সবাই কথা দিচ্ছ ট্রাই করবা? ইনশাআল্লাহ স্যার করব। ইনশাআল্লাহ, গুড, ভেরি গুড। ওকে, তাহলে পরের দিন দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তোমাদের সাথে আরেকটা কথা আছে, কেউ লিভ করিও না।